এই পর্যন্ত থাকুক। এই যা এতদিন পড়েছি এই হলো তার সার সংক্ষেপ। এটুকু জানলে আমাদের আজকের লেখাপড়া করা যাবে, না হয় যাবে না। 1 নম্বর সমীকরণটা বলো, এটা ওই যে 1 নম্বর যে সমীকরণটা দেখা যায়, এটা কি পরিচিত মনে হয়? কি এটা কি যে সমীকরণ? এটাকে বলা হয় বেগের সমীকরণ। হ্যাঁ, কোনটা কথা?
এটাকে বলা হয় অবিচ্ছিন্নতার সমীকরণ। সামনে লেখো অবিচ্ছিন্নতার সমীকরণ, একে সামনে লেখো। আমি তো এই জন্য কারো পরিচয় দেইনি, তোমাদের কাছে এর পরিচয় কেমন এটা বোঝার জন্য। এক নম্বর সমীকরণ হলো অবিচ্ছিন্ন সমীকরণ। শুধু এই সমীকরণ দিয়ে এই সাবজেক্টে পাস করা যায়, আগেও বলেছিলাম, কিন্তু কোনো কাজে আসে না। 2 নম্বর সমীকরণকে বলা হয় স্রোতরেখার সমীকরণ। তিন নম্বর যে সমীকরণ যেটা দেখাচ্ছে হচ্ছে অঘূর্ণায়মান প্রবাহের শর্ত। অঘূর্ণায়মান, যদি প্রবাহ অঘূর্ণায়মান হয় তখন কার্ল কিউ ইকুয়াল টু 0 ভেক্টর। কিউটা হলো বেগ। নাম্বার 4 ঘূর্ণায়মান প্রবাহের শর্ত। নাম্বার 5 এটা ত্বরণের রাশিমালা, ত্বরণের সূত্র। বিশেষত ত্বরণের সূত্র ডিকিউ বাই ডি, এই সূত্র পড়িয়েছিলাম উপপাদ্য আকারে। নাম্বার 6 এই যে বাম দিকে যেটা লিখেছি, লেখা যদি যথেষ্ট কষ্টকর, এটাকে আমরা সিম্বলটার নাম দিয়েছি জিটা। এই জিটা ভেক্টর হচ্ছে ঘূর্ণাবর্তিত ভেক্টর। একটা প্রবাহের ঘূর্ণনের পরিমাণ ক্যালকুলেশন করার জন্য এই যে কার্ল কিউ, এই রেজাল্ট, এটা একটা ভেক্টর, এটাকে জিটা দ্বারা প্রকাশ করা হয় এবং এটার নাম হচ্ছে ঘূর্ণাবর্তিত ভেক্টর। দেখে বই দেখে বেদা। তাদের পড়ার সাথে তোমাদের কি সম্পর্ক? হ্যাঁ, নতুন বই আছে কারো কাছে? পুরাতন। আচ্ছা, 23 সালে আচ্ছা, যাদের বই আছে বই থেকে একটু লাগাই নাও। সমস্যা 1। নাম দিয়ে দেবো। সমস্যা 1-এর 2 নাম্বার এবার পরীক্ষায় আসছে 23 সালে। 1 নাম্বারটা বিবিআই। জি জি জি। 2 ইম্পর্টেন্ট
300% আসছে না একেবারে দেখে নেই। 300%। चार BBI 500%। 6 100%। 8 परीक्षार से बाद 9 BBI 10 इम्पोर्टेंट 12 100%। एक तो बोल ही नहीं आए एक देखिए 13 लगभग ना 14 100%। 15 BBI 16 BBI 17 तो परीक्षा से 17 बाद এই আমার তো বলতে বলতে দাগাইতে মনে নাই, দাগাই নি, খাতায় লিখে রাখবা তাহলে সুবিধা হবে। কত বন্ধ বলছি? 17 18 100%। 18 কিন্তু আসবেই নম্বর 10। সেই পর্যন্ত তাহলে বেগ দেওয়া আছে, বের করতে হবে ত্বরণ। দেখো 5 নাম্বার না 6 নাম্বার কোন জায়গায় যে একটা সূত্র দিয়েছিলাম,
ওইটাই ত্বরণের সূত্র। ওই সূত্রে কিউটা বসাই দিয়ে ডেরিভেটিভ করলেই ত্বরণ বের হয়ে যাবে। সরাসরি সূত্র দিয়েও কাজ করতে হবে। বুঝতে পারছে? এই যে বেগের যে মান দিয়েছে, বেগ যেটা দিয়েছে সেইখানে ক্যাপিটাল এবিসি এই তিনটা হলো দুর্বক। ডেরিভেটিভের সময় এরা দুর্বক হিসেবে বিবেচিত হবে। আইজেকে এরা হলো একক ভেক্টর, ত্বরণের ভেক্টর আসে এই জন্য আইজেকে, ওরও কোনো কাজ হবে না ডেরিভেটিভের সময়। শুধু আমাদের এর ভিতরে চলক হলো চারটা, এক্স ওয়াই জেড আর টি। এই চারটা চলক দিয়েই তো আমরা এই চ্যাপ্টারে কাজ করতেছি। এই সিম্বলটার নাম কি? তোমরা জিজ্ঞেস করার আগে আমি জিজ্ঞেস সিম্বলের নাম কি? খাতা পাতা করে দুই একবার খাতায় বা পাওয়া যাইতে পারে, যেটা মনে হয় কোনো বিশেষ সিম্বল। আচ্ছা, নির্ণেয় ত্বরণ। dq by dt equal to u del না d না del। আমি একদিন গোসা দিয়েছিলাম 100 বছর যদি এটা পড়াই তাহলেও এটা ডি থাকবে তোমাদের কাছে 100 বছর। সেদিন তুমি বাঁচবে না, আমিও বাঁচবো না হয়তো। কিউ তো আমাদের আছে, ইউ ভি ডব্লিউ কই পাবে? ইউ ভি ডব্লিউ কোথায় থাকে? ইউ ভি ডব্লিউ হলো এই যে কিউর যে মান, সেটা আই এর সহগ হলো ইউ, আর জে এর সহগ হলো ভি, আর কে এর সহগ হলো এখানে ইউ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার ওয়াই, ভি ইকুয়াল টু বি ওয়াই স্কোয়ার জেড টি, ডব্লিউ ইকুয়াল টু সি জেড স্কোয়ার টি। এই হলো আমাদের ইউ ভি ডব্লিউ। এখন কাজ হলো এখানে ভ্যালু বসাই দিলেই রেজাল্ট। কাজ হলো এইটাকে এই মানগুলো এই ইউ আর কিউর মান এই বসাই দেবা, রেজাল্ট পাবে। দেয়ারফোর ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু, একবারে আমরা এটাকে ডেরিভেটিভ করে লিখব। ডেরিভেটিভ করলে কিউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো। এক্স আছে কোথায় কোথায় তাই খুঁজতে হবে। এক্স তো এই জায়গায় নাই, এই জায়গায় নেই, তো এটুকু জিরো হয়ে যাবে। শুধু এই জায়গায় ডেরিভেটিভ হবে 2x, তাহলে আই 2a xy, এই হলো এইটা।
এরপরে ভি ওয়াই স্কোয়ার জেড টি, এই কিউ কিউ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। ওয়াই আছে প্রথম দুটোয়, আই এ এক্স স্কোয়ার, আই জে কে দাগ দিয়ে, কিন্তু এই দাগই নির্দেশ করে যে এরা একক ভেক্টর। এরপরে জে টু বি ওয়াই জেড টি, শুধু ওয়াই স্কোয়ার এইটা ডেরিভেটিভ হয়েছে। তাহলে গেল তৃতীয়টা ডব্লিউর মানটা হলো সি জেড স্কোয়ার টি। জেড আছে শেষের দুটো, জে বি ওয়াই স্কোয়ার টি প্লাস কে টু সি জেড টি। এরপরে টি আছে শেষের দুটো, তাহলে যদি শেষের দুটো ডেরিভেটিভ করি, জে বি ওয়াই স্কোয়ার জেড কে সি জেড স্কোয়ার। ডেরিভেটিভ হয়ে গেল। এখন একটু সিম্পলিফিকেশন লাগবে, যেটা হলো আই আছে দুই জায়গায়, মনে হয় দুই জায়গায় আছে না আই, দুটো আই যোগ মিলে একটা বানাতে হবে, আই কমন নেই। জে আছে তিন জায়গায়, তিনটা জে মিলে একটা হবে। কে আছে দুই জায়গায়, কয় জায়গায়? দুইটা মিলে একটা বানায়, একটু কমন নেওয়ার বিষয়, আর কিছু না। আই এর টার্ম দুটো কমন নিয়ে যদি আমরা লিখি, এখানে হয় এ স্কোয়ার টু এ স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার যোগ এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এটার সাথে ঠিক অনুরূপভাবে বাকিগুলো এইভাবে আমরা কমন নিলে, যে এই জায়গা আছে যে টু বি স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার টি স্কোয়ার প্লাস বিসি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টি স্কোয়ার প্লাস এইটা বি ওয়াই স্কোয়ার জেড, এইটা হলো জে। কে যেখানে আছে আমাদের এইখানে একটা টু সি স্কোয়ার জেড কিউব টি স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, এইটার সাথে আছে ত্বরণের প্রশ্ন দুটো আছে এখানে, এক নম্বরে 1 আর 2। এই 2 নম্বরটা আবার পরীক্ষা আসছে, 1 নম্বরটা আমাদের পরীক্ষার জন্য বিবিআই। এরপরে নাম্বার 3 100%।